সেই বুখারী বিয়ে করবার সময় যখন মেয়ে দেখতে যাবেন, সে মেয়ের চামড়াটা কতটা হাসা কতটা কালো সেটাকে প্রাধান্য দেবেন না। রাসূল বলছেন তার চারটে বিষয় একত্রে দেখো, কেমন সে সুন্দর কিনা, সুন্দরী কিনা, তার বাবার অর্থ সম্পদ আছে কিনা, তার বংশ পরিচয় ভালো কিনা, সর্বোপরি সে দিনদারি কিনা। শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলছেন প্রথম তিনটে যদি নাও থাকে, সম্পদশালী যদি নাও হয়, সুন্দরী যদি নাও হয়, ভালো বংশের যদি নাও হয়, দিনদারিতা যদি তার ভিতরে থাকে, ফাসফার বিদাতিদ দ্বীন, দিনদারিতা যদি তার ভিতরে থাকে, তারিফাতিয়া দাও, তবেই তোমরা তাকে বিবি হিসাবে গ্রহণ করো, তার পূর্বে নয়। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান সময়ে আমরা যখন মেয়ে দেখতে যাই, আমাদের মেয়েরা আমাদের বাড়ির বউ হবে যারা, সে সুন্দর কিনা, তার হাসতার চামড়াটা হাসা কিনা, তার বংশ পরিচয় দেখি না, ব্যাকগ্রাউন্ড দেখি না। যার কারণে আমাদের সমাজের ডিজিটাল ভাবিরা আর আম্মাজান খাদিজাকে অনুসরণ করে না, আম্মাজান ফাতিমাকে অনুসরণ করে না, বরং এরা বলে এখন আমরা ডিজিটাল যুগের ভাবি, ডিজিটাল যুগের ডিজিটাল ভাবি, এখন আর খাদিজা, রহিমা, হালিমার ফতোয়া মানা যাবে না। বরং বর্তমান সময়ে এখন যে কিরণমালা, বর্তমান সময়ে যে টিভিতে সিরিয়াল গুলো হচ্ছে, ওই সিরিয়াল গুলো যারা বানায় তারা অনেকটা মডার্ন, তারা অনেকটা ডিজিটাল, তাদেরকে অনুসরণ অনুকরণ করবো, খাদিজাকে নয়। বুঝলেন না? আর খাদিজার অনুসরণ করার এখন সময় নেই, কারণ ডিজিটাল সময়। খাদিজার সময়টা ছিল অনেক অনেক পুরানো, সেই সময় খাদিজার জামানা ছিল, এখন আর খাদিজার জামানা নেই। অথচ ভাবতে অবাক লাগে, এই একবিংশ শতাব্দীতে 2017 সালে হজের নিয়তে যখন মক্কা মুকাররমায় গেলাম, মদিনাতে গেলাম, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু আমার নজরে আসছে। একেবারে 9 বছর 8 বছর 9 বছরের দুটো শিশু, সুন্দর, একেবারে কি বলবো, কাশ্মীরি বাচ্চাদের মতো চেহারা। বাচ্চাদের তো বিশ্বনবী রাউজার চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আর হাজী সাহাবাদের সম্মুখে ইফতারির সাজ সরঞ্জাম দিয়ে আসে। বুঝলেন না? এই ইফতারির সাজ সরঞ্জাম নিয়ে হাজীদের সম্মুখে যখন দেয়, আমি তখন তাদেরকে দেখে আমার ইফতারির গল্প করি। কিন্তু তাদের মাতৃভাষা তো আরবি, আমার মাতৃভাষা তো বাংলা। তাদের সঙ্গে কথা বলতে হলে পার্টিকুলার আরবিতে কথা বলতে হবে, না হলে তো তারা কিছু বুঝবে না। যদি জিজ্ঞাসা করে বলে এই খোকা তোর বাপের নাম কি, সে তো মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। যার কারণে গোটা কত আরবি শব্দ ঠোঁটের উপরে আনলাম তার সঙ্গে কথোপকথন করবার জন্য। প্রথমে ছেলে ডাকলাম, চলে আসলো সম্মুখে। আমি জিজ্ঞাসা করলাম, মা ইসমুকা, তোমার নাম কি বাবা? সে আমাকে লক্ষ্য করে বলছে ইসমে মুহাম্মদ ইবনে জুবাইর। আর একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, মা ইসমুকা, তোমার নাম কি? সে বলল ইসমে আহমদ ইবনে জুবাইর। মুহাম্মদ ও আহমদ দুটো বাচ্চা, একটা বাচ্চার নাম বলল মুহাম্মদ, আর একটা বাচ্চার নাম বলল আহমদ ইবনে জুবাইর। মুসলমান ভাইরা, এই ডিজিটাল যুগে মদিনার ভাইরা আজও তাদের বাচ্চাদের নাম রাখে মুহাম্মদ, আজও তাদের বাচ্চাদের নাম রাখে আহমদ। কিন্তু ভাবতে অবাক লাগে, বর্তমান সময়ে আমার এই ডিজিটাল মা ভাবিরা আর মুহাম্মদ নাম ভালোবাসে না, আহমদ নামেদের ভালো লাগে না, আবু বকর, ওমর, ওসমান, আলী নামেদের ভালো লাগে না। এরা এখন নাম রাখবে আকাশ, বাতাস, শিমুল, সাগর, তুষার, নাট, বল্টু, সল্টু, মিন্টু, পিন্টু। অথচ এরা জানে না কিয়ামতের দিন, মুসিবতের সময় এই নামের উপরে তার হাসন নাসর ডিফেন্স করবে। কিয়ামতের দিন মুসিবতের সময় মালিক মাওলা মারিয়ামকে ডেকে বলবেন, ইয়া মারিয়াম। ঈসার মা মারিয়ামকে উদ্দেশ্য করে ঈসার মা মারিয়ামকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন ইয়া মারিয়াম বলে ডাক মারবেন। যখন ইয়া মারিয়াম বলে ডাক মারবে, মারিয়াম নামের যত মেয়ে হাসরের ময়দানে থাকবে, সবাই বলবে লাব্বাইকা ইয়া আল্লাহ।
আল্লাহ বলবে এত মরিয়াম কোথা থেকে এলো? আমি তো কেবলমাত্র ঈসার মা মরিয়ামকে ডাকলাম। মরিয়াম নামের সব মেয়েরা বলবে, ওগো মালিক মাওলা, আপনি তো ঈসা ইবনে মারইয়াম বলেন নাই,